ধরো তুমি একটা বড় ব্রিজ বানাচ্ছ। যদি তুমি সব গার্ডার একদম শক্ত করে জোড়া লাগাও তাহলে ব্রিজটা দেখতে একদম নিখুঁত লাগবে, কিন্তু একটা বড় সমস্যা আছে। গরমে লোহা ফুলে যায় আর ঠান্ডায় সংকুচিত হয়। তখন কি হয় জানো? গার্ডারগুলো একে অপরকে ধাক্কা দিতে শুরু করে, ফলাফল ব্রিজে ফাটল ধরে, এমনকি ভেঙেও পড়তে পারে। তাই তুমি একটা বুদ্ধি বের করলে, গার্ডারগুলোর মাঝে একটু ফাঁক রাখলে আর সেই ফাঁকটা শক্ত স্প্রিং দিয়ে জোড়া লাগালে। স্প্রিং চাপ পেলেও আবার টেনে নিতে পারে, তাই ব্রিজ সহজে নড়াচড়া সহ্য করতে পারে। কিন্তু এখানেও সমস্যা, স্প্রিং খুব তাড়াতাড়ি মরিচা ধরে আর বারবার বদলাতে হয়। তাই তুমি আরেকটা আইডিয়া দিলে, স্প্রিং বাদ দিয়ে রাবার ব্যবহার করলে। কিন্তু সাধারণ রাবার এতটা প্রসারিত হতে পারে না। তখন তুমি রাবারটাকে ভাঁজ করে বা ফোল্ড করে ব্যবহার করলে। এতে রাবারের প্রসারণ ক্ষমতা অনেক বেড়ে গেল। এরপর সেই ভাঁজ করা রাবারকে এইচ আকৃতির স্টিল প্লেটের মধ্যে বসিয়ে দুই পাশে স্টিল রড দিয়ে শক্ত করে ফিক্স করে দিলে। এভাবেই দুই অংশকে মজবুতভাবে যুক্ত রেখে নড়াচড়ার জন্য জায়গা রেখে দিল। আর এইভাবেই তুমি আবিষ্কার করলে এস আকৃতির ব্রিজ এক্সপ্যানশন ডিভাইস বা এস টাইপ ব্রিজ এক্সপ্যানশন জয়েন্ট।